কার্বন ফুটপ্রিন্ট কমানোর ব্যাপারে আমরা যে কাজ করছি সেখানে আমাদের কাস্টমারও আমাদেরকে হেল্প করতে পারে এই ধরনের প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে। বাংলাদেশে আমাদের নিজেদের অফিসের মাধ্যমে 2007 সাল থেকে আছি, বাট তারা অনেক আগে থেকে আমরা আমাদের ডিলারের মাধ্যমে এই মার্কেটে প্রেজেন্ট এবং স্পিনিং থেকে গার্মেন্টিং পর্যন্ত ফুল টেক্সটাইল চেইনটাকে আমরা সাপোর্ট করার চেষ্টা করছি আমাদের গ্রস ব্যাগার্ডের প্রিসিশন প্রোডাক্ট দিয়ে। ইনোভেশন আমাদের কাছে সবসময় খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের সবগুলা সেকশনে চেষ্টা করি সবসময় ইনোভেটিভ থাকার জন্য। ফর এক্সাম্পল আমি যদি নিটিংয়ের কথা বলি, নিটিংয়ে আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট লাইন আছে, যেমন সানএসএফ নিডল যেটা কটন অ্যাপ্লিকেশনের জন্য খুবই ভালো, এলসি ম্যাক্স নিডল যেটা আপনার যে কার্বন ফুটপ্রিন্ট কমাতে সহায়তা করে এবং ইলেকট্রিসিটি কনজাম্পশন কমাতে সহায়তা করে। সুতরাং এই ধরনের যে নিউ ইনোভেশনগুলো আছে সেগুলো আমরা দেখাচ্ছি। আপনি আমাদের বুথে যদি খেয়াল করেন যে অনেকগুলো এক্সিবিট শো করা আছে এবং কাস্টমাররা নিজেরা এসে এগুলা তারা দেখতে পারে, ভিডিও আছে, ভিডিওগুলো রান করতে পারে। আমাদের সব নিউ ইনোভেশনগুলো এখানে শো করা আছে। ফ্যাক্টরি লেভেলে আসলে ভালো ইন্টারেস্ট দেখি। ফর এক্সাম্পল আমি যদি বলি যে বাংলাদেশে বেশ কিছু কাস্টমার আছে যারা এই ধরনের ব্যাপারগুলোকে খুবই প্রমোট করে এবং সেই জন্য আমাদের কিছু টেস্ট আছে, যেমন একটা টেস্ট আছে পাওয়ার লগার টেস্ট, যে টেস্টের মাধ্যমে আসলে আমরা দেখাতে পারি যে আপনার একটা স্ট্যান্ডার্ড নিটিং নিডল ইউজ করলেন আর গ্রস ব্যাগার্ডে যদি এলএস প্লাস বা এলসি ম্যাক্স ইউজ করেন আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশন কী পরিমাণ কমছে। কাস্টমাররা কিন্তু এই ধরনের টেস্ট করার ব্যাপারে আগ্রহ দেখায় এবং অসংখ্য কাস্টমার আছে যারা তাদের সমস্ত নিডলগুলো এই ধরনের নিডলে কনভার্ট করে নিয়েছেন। এই কারণে প্রিসিশন আসলে আমাদের জন্য ওয়ান অফ দ্য স্ট্রেংথ এবং আমাদের কাস্টমাররা আমাদেরকে এটার জন্যই মনে রাখে। আমি আপনাকে একটা হিস্ট্রি বলতে পারি গ্রস ব্যাগার্ডের। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কিন্তু গ্রস ব্যাগার্ডের ফ্যাক্টরির যেই মেশিনারিজগুলো ছিল সেগুলো ডিসমেন্টেল করে ফ্রান্সে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে আসলে তারা ফ্যাক্টরিটা চালাতে পারেনি, কারণ মেকানিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে প্রিসিশন খুব ইম্পর্টেন্ট। এবং দেন ফ্রান্সের রিকোয়েস্টেই আবার এই মেশিনগুলো গ্রস ব্যাগার্ডে ফেরত দেওয়া হয় এবং গ্রস ব্যাগার্ড থেকে নিডলগুলো তৈরি করার পরে যখন ফার্স্ট ব্যাচে নিডলটা ফ্রান্সের কোনো একটা ফ্যাক্টরিতে যায়, ওই ভদ্রলোক লিটারালি আমাদের হিস্ট্রিতে আমরা যেটা দেখি যে উনি ওই নিডলের বক্স হাতে নিয়ে হি ওয়াজ কিসিং ইট বিকজ ইট ইজ সো ইম্পর্টেন্ট ফর হিজ ফ্যাক্টরি। So precision is very important for us and it is very important for the টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল। সাস্টেনেবিলিটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যেহেতু আমরা একটা ইউরোপিয়ান কোম্পানি আমাদেরকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। সো ওয়ান অফ দ্য কি সাস্টেনেবিলিটি প্যারামিটার ফর আস টু রিডিউস দ্য কার্বন ফুটপ্রিন্ট এবং সেই ক্ষেত্রে কোম্পানি আমরা রেগুলার কাজ করে যাচ্ছি। আমাদের একটা ফিক্সড টার্গেট আছে যে আমরা 2030 পর্যন্ত কী পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট কমানোর ব্যাপারে কাজ করব। এবং বাই দ্য ওয়ে আসলে আমাদের বেশ কিছু নিডল আছে, ফর এক্সাম্পল এলসি ম্যাক্স বা এলসি প্লাস, যে নিডলগুলো আমাদের কাস্টমারদেরকেও তাদের ইলেকট্রিসিটি কনজাম্পশন কমাতে হেল্প করে এবং সেক্ষেত্রে এই কার্বন ফুটপ্রিন্ট কমানোর ব্যাপারে আমরা যে কাজ করছি সেখানে আমাদের কাস্টমারও আমাদেরকে হেল্প করতে পারে এই ধরনের প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে। আমার এন্ড মেসেজ কাস্টমারদের কাছে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যেন সবসময় আপনার খুব বেশি প্রাইস সেন্সিটিভ না হই, কারণ মানে প্রাইস সেন্সিটিভ একদিকে গেলে আরেকদিকে ইনোভেশন যায়। আমাদের কাস্টমারদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা যেন ইনোভেশনটাকে মূল্য দিই এবং সেই ব্যাপারে আমাদের রিকোয়েস্ট থাকবে কাস্টমারদের কাছে যে তারাও যেন আমাদের সাথে সহযোগিতা করেন এবং আমরা যেন মিউচুয়ালি ইনোভেশনটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি।